মজনু ফকির বড় সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ, পেশায় একজন কৃষক। প্রায় 12 জন সদস্য তার পরিবারে, তিনি একমাত্র উপার্জনকারী। সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আকাশে, মাঠে কাজ করছেন। হঠাৎ করেই চারদিক আলোকিত করে একটি বজ্রপাত, তারপরই সব শেষ। চোখের পলকেই নিভে গেল একটি পরিবারের আলো। ঠিক এমনি করে বাংলাদেশে প্রতি বছরে বজ্রপাতে অসংখ্য মৃত্যু হয়। বলা যেতে পারে বিশ্বে বজ্রপাতে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। গড়ে প্রায় 300 জন মানুষ মারা যায় প্রতি বছর বজ্রপাতে। কি করছে বাংলাদেশ এই বজ্রপাত নিরোধের জন্য? আর এই নিয়ে থাকছে আমাদের আজকের বিশ্ব। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গেল বছর এই সংখ্যাটি ছিল 297 জন। চলতি বছরেও মৃত্যুর সংখ্যা আতঙ্ক ছড়িয়েছে। গত রবি ও সোম এই 2 দিনে 24 ঘন্টায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 13 জনের। সংখ্যাটা অনেক বড়। আর যদি এপ্রিল মাসের কথা বলা হয়, তাহলে এপ্রিল মাসেই মারা গেছে 30 জন, অর্থাৎ গড়ে প্রতিদিন একজন করে। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বজ্রপাতের পূর্বাভাস ছিল টোটাল 8টি জেলায়। জেলাগুলোর মধ্যে ছিল ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, সুনামগঞ্জ এবং সিলেট। আবহাওয়া অধিদপ্তর গত 1 এপ্রিল থেকেই বজ্রপাতের সতর্কতা দেয়া শুরু করেছে। যদিও এর আগে এরকম সক্ষমতা খুব একটা ছিল না। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আমরা 2 থেকে 4 ঘন্টা আগে এখন সতর্কতা দিতে পারি। উন্নত গাণিতিক মডেল, লাইটনিং ডিটেক্টর এবং জাপানের ইউমেরি স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করে অ্যালার্ট দেয়া হচ্ছে বাংলাদেশে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বজ্র মেঘের এলাকার পরিবর্তন ঘটেছে। উঁচু গাছপালা কেটে ফেলার কারণে এখানে বজ্রপাতে মৃত্যু বাড়ছে। আর একই জমিতে একাধিক ফসল উৎপাদনের কারণে অধিকাংশ সময় মাঠে থাকে কৃষকরা, আর এর শিকার হচ্ছে তারা। একটা সময় বাংলাদেশকে বলা হতো সুজলা সুফলা শস্য শ্যামলা। প্রচুর গাছ গাছালিতে অরণ্য আচ্ছাদিত ছিল বাংলার প্রতিটি গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত। কিন্তু দিনকে দিন এই গাছপালা নিধনের ফলে আর গ্লোবাল ওয়ার্মিং এর ভয়াবহ যে প্রভাব, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের সেই সুজলা সুফলা শস্য শ্যামলা রূপটি একেবারেই বদলে গেছে। বাংলাদেশে একটা সময় শুধুমাত্র 2 ফসলি জমি ছিল, অর্থাৎ সারা বছর জুড়ে একটা জমিতে শুধুমাত্র 2টি ফসল ফলতো। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য চাহিদাকে মাথায় রেখে এখন সারা বছরই খেতে ফসল ফলে, যার ফলে সারা বছরই কৃষক থাকেন খেতে। কিন্তু উঁচু গাছপালা নেই বললেই চলে। তাল গাছ, খেজুর গাছ কিংবা সুপারি গাছ একটা সময় যখন বাংলাদেশ ছেয়েছিল, তারও সংখ্যা দিনকে দিন কমে আসছে। আর এই কমে আসার ফলে এখন বজ্রপাত সরাসরি কৃষকের মাথাতেই পড়ছে। বাংলাদেশের বিগত সরকারের সময়ে বজ্রপাত নিরোধে সারা দেশে 40 লাখ তাল গাছ লাগানোর প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়। এখন স্বল্প পরিসরে লাইটনিং অ্যারেস্টার লাগানো হয়েছে। গবেষক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নাইম একটি বিদেশি বার্তা সংস্থাকে বলেন, ওই তাল গাছ লাগানো হয়েছিল রাস্তার দুপাশে, মাঠের মধ্যে লাগানো হয়নি। কিন্তু সেটা তো তেমন কাজে আসেনি, আর রক্ষণাবেক্ষণও করা হয়নি। কারণ বজ্রপাতে মাঠ ও খোলা জায়গায় যারা থাকেন তারা এর শিকার হন। আর লাইটনিং অ্যারেস্টার যা বসানো হয়েছে তাও অপরিকল্পিত। বেশিরভাগই লাগানো হয়েছে জেলা প্রশাসকের অফিস ভবনের উপরে। সেখানে আবার ওয়্যারলেস টাওয়ার আছে, সেটা অ্যারেস্টারের চাইতেও উঁচু। তাহলে ওটা কি কাজে আসবে? এখানে তো অ্যারেস্টারের প্রয়োজন নেই। আবার মাঠে যা দেয়া হয়েছে তা নষ্ট হয়ে পড়ে আছে। তিনি বলেন, বজ্রপাত আগেও হয়েছে, মানুষ মারাও যাচ্ছে, আর এখন ক্ষতিপূরণ দেওয়ার কারণে রিপোর্টটা বেশি হচ্ছে। কিন্তু আমরা বজ্রপাতে যে প্রাকৃতিক নিরোধ তা নষ্ট করে ফেলেছি। মাঠের পাশে বাবলা গাছ, তাল গাছ কেটে ফেলেছি, রেইনট্রি গাছ নেই বললেই চলে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান জানান, বজ্রপাতে মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এই মুহূর্তে পূর্বাভাস এবং জনসচেতনতা নিয়ে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কিন্তু প্রশ্ন থেকে যায়, মানুষ কি আসলেই সচেতন হচ্ছে? দেশের প্রত্যন্ত অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কতটুকু কাজ করছে? প্রতি বছর গড়ে বাংলাদেশের মৃত্যুর হার ছাড়িয়ে গেছে 300। গত এপ্রিল মাসের যে ডেটা আমাদের সামনে এসেছে তার চিত্র তো ছিল আরো ভয়াবহ। সামনে বর্ষাকাল শুরু হচ্ছে,
মেঘ বাদলার এই দিনে বজ্রপাতের পরিমাণ দিনকে দিন বেড়েই যাচ্ছে। সচেতনতা দিয়ে কি আদৌ সম্ভব এই মৃত্যুর মিছিল কমানো? রেজওয়ানুর রহমান আরও বলেছেন, অ্যারেস্টার বসানো নিয়ে আমরা কাজ করছি, তবে এই অ্যারেস্টার বসালে তা সবসময় মেনটেন করতে হয়। এর সঙ্গে মন্ত্রণালয় এবং দাতা গোষ্ঠী জড়িত রয়েছে। শুধু তাই নয়, এর সম্ভাব্যতা এখন যাচাই করা হচ্ছে এবং তারপরে গিয়েই সিদ্ধান্ত হবে। সুতরাং বোঝা যাচ্ছে এবছর যে ঝড় বাদলার দিন শুরু হচ্ছে তাতে মৃত্যুর মিছিল খুব একটা কমবে বলে আশা করা যায় না। অ্যারেস্টারের সম্ভাব্যতা যাচাইয়ের পর তারপর হয়তোবা এই প্রকল্পটি আলোর মুখ দেখবে, তবে ততদিনে কতজনের আলো নিভে যাবে সেটাই এখন শঙ্কার বিষয়। আবহাওয়াবিদরা এই মুহূর্তে যা বলছেন তা হচ্ছে, বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে কখনোই গাছের নিচে কিংবা ছাতার নিচে আশ্রয় নেওয়া যাবে না। আপনাকে দ্রুত কোনো ছাদ বা ছাউনির নিচে চলে যেতে হবে। মনে রাখতে হবে, বজ্রপাত বেশিরভাগ সময় খোলা জায়গাতে মাঠের মধ্যে এসে পড়ে। সেখানে যদি কোনো গাছ থাকে তাহলে সেই গাছের মধ্যে বজ্রপাত পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই যখনই আকাশে মেঘ থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে, দ্রুত খোলা জায়গা পরিত্যাগ করতে হবে।